সুপ্রভাত আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা। আজ আমি দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেব। তাই দ্বিতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের শেষের দিকের পড়া 176 পাতা থেকে 178 পাতা। আজকেই কিন্তু তোমাদের এই দ্বিতীয় পর্বের পড়াটা শেষ করে দেওয়া হবে। কেমন? 176 থেকে 178 পাতা। এখানে তোমরা এর আগে বিয়োগের মাধ্যমে ভাগ শিখেছ এবং এটাও বলেছিলাম যে বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ। এখানে 176 পাতায় আরো কিছু বিয়োগের মাধ্যমে ভাগ আছে। আমি একটা বোর্ডে দেখো অঙ্ক লিখেছি, আজ উৎসবে আমরা মোমবাতি জ্বালাবো। মিতা দিদি আমাদের 4 জনকে 8টি মোমবাতি সমান ভাগে ভাগ করে দিলেন। আমরা প্রত্যেকে কতগুলো মোমবাতি পেলাম হিসাব করে দেখি। তাহলে দেখো, আলোর উৎসবে মোমবাতি জ্বালানো হবে মিতা দিদি আমাদের 4 জনকে। কটা মোমবাতি দিয়েছে? 8টা। তাহলে এই 8টাকে 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে পেলাম কি? পেলাম না 8 ভাজিত 4। এই 8 ভাজিত 4 অর্থাৎ 8কে 4 দিয়ে ভাগ করে ভাগফল কত হবে সেটা এখানে আমরা বসাবো। তার আগে তোমরা এর আগের ক্লাসে তোমরা অঙ্ক শিখে গেছো। 8 কটা মোমবাতি আছে? 8টা। 8টা মোমবাতি 4 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকে 8টা মোমবাতি থেকে প্রত্যেকে প্রথমে একটা একটা করে দাও। তাহলে 4টে মোমবাতি যাবে। তাহলে 8 থেকে 4 বিয়োগ করো। 4 আছে 8 মেলাও। তোমরা গাঁট গোনা শিখে গেছো। তাহলে 4 পর থেকে 8 মেলাতে হবে। 4 5 6 7 8। তাহলে রইল কত? 4। তাহলে 4 লিখলাম। বিয়োগ করে বেরোলো 8 থেকে 4 বিয়োগ করে বেরোলো 4। তাহলে 4টা একবার বিয়োগ করলাম, একবার। আবার দেখছি 4টে পড়ে আছে। তাহলে আবার একটা করে করে দিয়ে দেবো মোমবাতি 4 জনকে। তাহলে আবার 4টে যাবে। তাহলে এই 4টে থেকে আবার 4টে বিয়োগ করো। 4 আছে 4 আছে, 4 থেকে 4 বাদ দিলে কিছুই থাকবে না, মানে 0। 4 এ 4 মিলে গেল, অর্থাৎ 4 থেকে 4 বাদ দিলে 0 হলো। তাহলে আবার একবার 4 বিয়োগ করলাম, তাহলে দুবার হলো, দুবার। তাহলে 8 থেকে এই 4 প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নিতে গেলে 8 থেকে 4 কবার বিয়োগ করলাম? একবার, দুবার। তার মানে 8কে 4 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল কত পাবে? এই যে একবার, দুবার। তাহলে এখানে এই যে 8 ভাজিত 4 লিখেছি সমান তাহলে কত হলো? 2 লিখে দাও। তাহলে প্রত্যেকে 2টি করে মোমবাতি পেলাম। এই হলো। এবার তুমি ভাগটা ঠিক করেছো কিনা সেটা মিলিয়ে নিতে হবে। তাহলে আমরা মেলাই কি না 4 গুণিতক 2। 4 জন 2টো করে মোমবাতি পেয়েছো। তাহলে 4 এর নামটা তোমরা জানো, 4 1 4, 4 2 8। তাহলে 4 2 8। তাহলে এই যে 8টা মোমবাতি 4 জনের মধ্যে 8টা মোমবাতিকে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে একদম ঠিক করেছি। তাহলে ভাগফলটা যে 2 এবং প্রত্যেকে যে 2টো করে মোমবাতি পেয়েছি সেটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে পরের অঙ্কটা দেখো। 12 জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে। 3টি নৌকা ঘাটে বাঁধা আছে। প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে। প্রতি নৌকায় কতজন লোক উঠবে হিসাব করি।
এই অঙ্কটা কিন্তু তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে। তাহলে কি, প্রতি নৌকায় উঠবে, এখানে দেখো 12 জন, তাহলে এই ঘরটায় 12 লেখো, মাঝখানে চিহ্নটা দাও ভাগ চিহ্ন। কটা নৌকা? 3টি নৌকা, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। এখানে তোমরা বিয়োগ করে করে করবে, 12 থেকে 3 বিয়োগ করবে, 12 থেকে 3 গেলে 9, তাহলে একবার হলো, আবার 3 বিয়োগ করো, 9 থেকে 3 গেলে 6, কেমন, তাহলে দুবার হলো, আবার 3 বিয়োগ করো, 6 থেকে 3 গেলে 3, তিনবার হলো, আবার 3 বিয়োগ করো, 0, 4বার হলো। তাহলে 3 12 থেকে কবার বিয়োগ করছে? একবার, দুবার, তিনবার, 4বার। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 4। তার মানে প্রতি নৌকায় কতজন করে লোক থাকবে, উঠবে? 4 জন। তাহলে 12 ভাজিত 3 মানে 4। এবার ঠিক করেছো কিনা, কি করবে না, 3কে 4 দিয়ে গুণ করো, 3 গুণিতক 4, এই যে ভাগফল বেরিয়েছে, 3 4 12, তাহলে একদম ঠিক হয়েছে। ঠিক একইভাবে পরের পাতায় যে অঙ্কটা আছে, বারবার বিয়োগ করে 10টি বল আছে, দুটো ঝুড়িতে সমান সংখ্যায় রাখতে হবে। এই ভাগটা তোমরা করবে নিজেরা, আমি দুটো করে ফেললাম। পরেরটা 12টি বেলুন আছে, 3টি জায়গায় সমান সংখ্যায় বেলুন ভাগ করে দেখি, এটাও তোমরা করবে, এইখানটায় বিয়োগ করে করে দেখাবে। পরেরটা, আজ আমরা 4টি দলে ভাগ হয়ে খেলা করব। আমরা মোট 20 জন বন্ধু মাঠে খেলতে এসেছি, প্রতি দলে কতজন থাকবো হিসাব করি। এটা পারবে তোমরা, তাহলে এটাও ঠিক একইভাবে করে ফেলবে, কেমন। নেক্সট পাতা, পরের পাতায় চলে যাবে। এই ভাগটা কিন্তু তোমাদেরকে আমি, তাহলে এটা মুছে ফেলা যাক। 178 পাতায় যে অঙ্কটা আছে সেটা একটু দেখো, কি বলছে, 21 ভাজিত 3 সমান কত বের করতে হবে, এটা বের করতে হবে। তোমরা বিয়োগের যেমন শিখে গেছো, বিয়োগের মাধ্যমেই করে করে যাও। 21 থেকে 3 বিয়োগ করো, বিয়োগ তোমরা জানো, 3 আছে, এটা 1 উপরে ছোট নিচে বড়, তাহলে 1 কেটে কত করতে হয়? 11। কে ধার দিয়েছে আগের সংখ্যা, তাহলে 2 কেটে 1 হলো, তাহলে 11 আছে, 3 এবার বিয়োগ করতে পারছো, 3 এর পর থেকে 11 মেলাও, 4 5 6 7 8 9 10 11, তাহলে 8, নিচে কিছু নেই, 1 উপরে, তাহলে 18, তাহলে একবার হলো। ভালো করে দেখে যাও, আবার 3 বিয়োগ করো, 3 আছে, 8 মেলাতে হবে, 5 নিচে 1, তাহলে কবার হলো? দুবার। আবার 3 বিয়োগ করো, 3 আছে, 5 মেলাতে হবে, 2 1 12, তাহলে কবার হলো? 3 বার। আবার 3 বিয়োগ করে যাও, 3 একইভাবে, 3 আছে, 12 মেলাও, 4 5 6 7 8 9 10 11 12 9, এর হার দিয়েছিল, একে একে মিলে গেল 0, তাহলে 4 বার হলো। আবার 3 বিয়োগ করো, 9 থেকে 3 গেলে 6, 5 বার হলো। 3 বিয়োগ করো, 6 থেকে 3 গেলে 3, কবার হলো? 6 বার। আবার 3 বিয়োগ করো, 3 থেকে 3 বাদ দিলে 0, কবার হলো? 7 বার। এইভাবে বিয়োগ করো, তাহলে দেখো কবার বিয়োগ করেছো সেটাই হবে ভাগফল, 1 2 3 4 5 6 7 বার। তার মানে 21 কে 3 দিয়ে ভাগ করলে কত হলো ভাগফল? 7। কেমন? এবার এটা তুমি ঠিক করেছো কিনা, কি করে পাবে না, তোমরা জানো 3 কে, এই যে 3 গুণিতক 7, 3 এর নামটা 7 পর্যন্ত ডাকলেই হয়ে যাবে, 3 7 21, তাই একদম ঠিক করেছো। আর 21 কে 3 দিয়ে ভাগ করলে কত হলো ভাগফল? 7। এইবার দেখো, এইবার তোমাদের এই যে বিয়োগ করে বারবার করে লাস্ট আমরা যেটা ভাগের যে পদ্ধতি, এইটা এবার তোমাদেরকে জানতে হবে। একক দশক, এ মানে কি? একক, প্রথম শ্রেণীতেই তোমরা শিখে গেছো। দ মানে কি? দশক। তাহলে 21 কে ভাগ করতে হবে, তাহলে 21 হচ্ছে ভাজ্য এখানে। এবার এরকম দাগ টানবে, এইরকম দাগ টানবে, কত দিয়ে ভাগ করছে? 3, 3টাকে ভাজক বলে, তাহলে 3 এখানে বসাও, কেমন। এবার
তিনের নামটা তোমাকে ডাকতে হবে। তিনের নামটা তোমরা জানো, তিনের তিনের গুণ যেমন তোমরা শিখে গেছো আগে। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। তাহলে দেখো 3 21, 3 7 এককের মাথায় 7 বসলো 21। দাগ টানো, বিয়োগ চিহ্ন দাও। 1 এককের ঘরটা 1 থেকে 1 বিয়োগ করলে 0, দশকের ঘরে 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে 0 হয়ে গেল। তাহলে ভাগফল কত বেরোলো? 7। তাহলে 21 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? বিয়োগ করে করেও 7 বেরিয়েছে। আর এই যে ভাগ, এইভাবেই কিন্তু তোমাদের আগামী ক্লাসে এরপর থেকে ক্লাস 3 4 যেখানেই তোমরা কি যে কোনো ক্লাসে ভাগ কিন্তু এইভাবেই করতে হবে, এই পদ্ধতিতে করতে হবে। তাহলে আজকে একটা নতুন শিখে গেলে। এতদিন বিয়োগের মাধ্যমে ভাগ শিখছিলে, আজকে আমি আবার একবার রিপিট করছি। একক দশক, 21 কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যাকে ভাগ করা হচ্ছে তাকে ভাজ্য বলে। তাকে কোথায়? এই যে একক দশক, দশকের ঘরে 2 10, 1 21 বসালাম। ভাজক কত? 3, 3 দিয়ে ভাগ, এখানে দাগ টানবে। তিনের নামটা বা তিনের যে গুণ তোমরা শিখেছো, 3 7 21, 3 7 21। এবার 7টা কোথায়? না তুমি 21 পর্যন্ত পুরোটাই নিয়েছো, 1 পর্যন্ত। তাহলে 7টা দশকের মাথায় কিন্তু বসালে হবে না, একক পর্যন্তই বসাতে হবে। তাহলে 3 7 21, ভাগফল তাহলে কত বেড়ে উঠলো? 7। ভাগফল 7। তাহলে এইভাবে তোমরা পরের অঙ্কটা করে ফেলবে, কেমন? এবার তাহলে আজকে তোমাদের শেষ হয়ে গেল দ্বিতীয় পর্বের, আগস্ট মাসে দ্বিতীয় পর্বের পড়া শেষ করার কথা, সেটাও শেষ হয়ে গেল। তার আগে এই ছবিটা তোমরা নিজেরা 175 পাতায় এই যে ডট দেওয়া আছে বিন্দুগুলো, এই বিন্দু বিন্দুগুলোকে তোমরা আগে পেন্সিল দিয়ে যোগ করবে, পেন্সিল দিয়ে জুড়বে। যেমন ধরো পেন্সিল দিয়ে যদি জুড়ে করি, এইভাবে পেন্সিল নিয়ে আগে এরকম করে জুড়ে ফেলবে। সুন্দর করে ঘুরে ঘুরে করতে হবে, এইভাবে করতে হবে, এইভাবে করে ফেলবে। তারপরে রং দেবে, কেমন? তারপরে রং দিয়ে দেবে। এটা পাতা, পাতার রং জানো, সবুজ দেবে। ফুল লাল হতে পারে, হলুদ হতে পারে, এইভাবে করবে। এটা মাছ আসবে, এগুলো করে ফেলবে। আর একটা আছে 174 পাতায়, এটা সাম টেডি বিয়ার। তোমরা টেডি বিয়ার খুব পছন্দ করো, টেডি বিয়ারকে সবাই খুব ছোট্টরা ভালোবাসে, তাই টেডি বিয়ারকে নিয়ে দেখো একটা সুন্দর সাম টেডি বিয়ার্স। Some teddy bears are teeny, some teddy bears are tall, some teddy bears are big and round, and some teddy bears are small. All teddy bears look happy, no teddy bears look sad. All teddy bears are very good, and no teddy bear is bad. কি বলছে টেডি বিয়ার? টেডি বিয়ার কি হয়? টিনি হয়। সাম টেডি বিয়ার্স আর টিনি, কিছু টেডি বিয়ার হয় সরু। সাম টেডি বিয়ার্স আর টল, লম্বাও হয়। সাম টেডি বিয়ার্স আর বিগ, বড় হয়। অ্যান্ড রাউন্ড, এবং গোল হয়। অ্যান্ড সাম টেডি বিয়ার্স আর স্মল, ছোট্ট হয়, ছোট্ট টেডি বিয়ার্সও হয়। দেখো এই যে ছোট্ট টেডি বিয়ার্স। অল টেডি বিয়ার্স লুক হ্যাপি, সব টেডি বিয়ারকে খুব সুখী, তাই তো লাগে। নো টেডি বিয়ার্স লুক স্যাড, লুক স্যাড, কোনো টেডি বিয়ারকে দুঃখী মনে হয় না। অল টেডি বিয়ার্স আর ভেরি গুড, সব টেডি বিয়ার্স খুব ভালো। অ্যান্ড নো টেডি বিয়ার্স ইজ ব্যাড, কোনো টেডি বিয়ার খারাপ নয়। এইটাই তাহলে সাম টেডি বিয়ার। এটা তোমরা বারবার পড়বে, বড়দের কাছে এটা ভালো করে পড়বে। তাহলে তোমাদের এই বইটাও শেষ হয়ে গেল, কেমন? আজকে তাহলে তোমাদের পড়া এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ।